হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞানদীপ। এবছর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের অনলাইন আবেদন শুরু হয়েছে এবং এই অনলাইন আবেদন কিভাবে আমরা করব এবং নিজের মোবাইলে কিভাবে করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখাবো। তাই যারা এই চ্যানেলে প্রথম এসছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করছে যাতে তোমরা নতুন ভিডিও পেতে পারো। তাহলে চলো আমরা দেখি যে কিভাবে আমরা অনলাইন ফর্ম ফিল আপটা শুরু করব। তাহলে প্রথমে আমরা আছি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে WBBPE.org। তাহলে এখানে এলে আমরা নিচের দিকে দেখবো, এখানে একটা নোটিফিকেশন রয়েছে ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ারে ক্লিক করলে একটা নতুন পেজ এসছে এবং এখানে ডিটেলস দেওয়া রয়েছে যে এখানকার কি ক্রাইটেরিয়া গুলো দরকার। এটা নিয়ে আমরা আগে একটা ভিডিও করেছিলাম এই ক্রাইটেরিয়া গুলো নিয়ে, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাহলে এখানে এসে আমরা ডিড মোডে দেখবো যে কি কি বলা হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকে আমাদের 50% নাম্বারের প্রয়োজন এবং এসটি এসসি ওবিসি বিদের জন্য 5% কম লাগবে, অর্থাৎ 45% লাগবে। এবং এখানে যেটা বয়স বলা রয়েছে, বয়সটা হচ্ছে কি না, বয়সটা হচ্ছে 35 বছরের মধ্যে। যে 35 বছরের মধ্যে হলে এই ফর্মটা আমরা ফিল আপ করতে পারবো। এবং দেয়ার শ্যাল বি নো লোয়ার এজ লিমিট, যে নিচের কোনো কম বয়সের কোনো লিমিট নেই। যার উচ্চ লিমিট হচ্ছে কত, সর্বোচ্চ হচ্ছে 35 বছর হলে আমরা এটা ফিল আপ করতে পারবো। এবং অনলাইন ফিল আপ করার আগে একটু আমরা জেনে নেবো যে এখানে কি কি লাগছে। এখানে ফিজের কথা বলা হয়েছে, ফিজ স্ট্রাকচারটা কি রয়েছে না, ফিজ ফর অ্যাপ্লিকেশন ইজ রেস 100, অর্থাৎ 100 টাকা। 100 টাকা, রেস 300 as in the last year, reduced by 200, that is 66.67%। আচ্ছা, এখানে আগের বছর ছিল 300 টাকা, সেটাকে কোভিড এর জন্য 100 টাকা করা হয়েছে। এসটি এসসি পিএইচ এর জন্য 50 টাকা, এটা হচ্ছে ফি স্ট্রাকচার। এবং অ্যাপ্লিকেশন ফি ইন সার্ভিস এক্স সার্ভিসদের জন্য রয়েছে 300, মানে 300 টাকা। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা। এবার আমরা চলে যাব যে কিভাবে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করব। আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরা ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা নিজেরাই মোবাইলে বসে এটা করতে পারবে। তাহলে দেখো, এই ওয়েবসাইটে আমরা আছি, এখানে অ্যাপ্লাই নাও আছে। অ্যাপ্লাই নাওতে এসে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে একটা নতুন পেজ চলে এসছে। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু 2-year D.El.Ed কোর্স রেগুলার, প্লিজ রিড অল দ্য ইনস্ট্রাকশন বিফোর ফিলিং আপ দ্য ফর্ম। তাহলে ফর্মটা ফিল আপ করার আগে আমাদেরকে সমস্ত তথ্যগুলো ভালো করে পড়ে নিতে হবে। তাহলে সেশনটা হচ্ছে 2020-22 এবং বেসিক ইনফরমেশন রয়েছে। এখানে প্রথমে রয়েছে দেখো অ্যাপ্লিকেশন নেম, এখানে তোমার নাম দেবে। তারপরে রয়েছে ফাদার্স নেম, তোমার বাবার নাম, মাদার্স নেম মায়ের নাম, গার্ডিয়ানস নেম এবং গার্ডিয়ানের নাম। এখানে তোমরা তোমাদের বাবার নাম দিতে পারো বা যিনি গার্ডিয়ান রয়েছেন তার নাম দিতে পারো। সিলেক্ট জেন্ডার, এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাচ্ছি, এখানে রয়েছে যার যা জেন্ডার মেল ফিমেল আদার্স হলে দেবে। তারপর ডেট অফ বার্থটা দেবে। এখানে একটা ক্যালেন্ডারের ছবি রয়েছে, দেখো এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে যে কোন ইয়ার হচ্ছে, কোন মান্থ হচ্ছে এবং কোন ডেটে হচ্ছে। এখানে ডেট অফ বার্থটা দেওয়ার পরে তারপরে দেখো সিলেক্ট ক্যাটাগরি বলতে এখানে কাস্টের কথা বলা, জেনারেল, এসটি এসসি ওবিসি যেটা হবে, পিএইচ হলে বা ভোকেশনাল হলে এখানে তোমরা সেটা সিলেক্ট করবে। এবার মেল আইডি, এখানে একটা বৈধ মেল আইডি দেবে, যে কোনো একটা বৈধ মেল আইডি হলে হবে। তারপরে মোবাইল নাম্বার দেবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে, কারণ এবছর কোভিড এর জন্য কবে ক্লাস শুরু হবে সেটা এখনো জানা নেই, সেই জন্য সমস্ত তথ্য হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হবে, হয়তো স্টাডি ম্যাটেরিয়ালও দেওয়া হতে পারে। যেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দেবে, যেটা বৈধ তোমার কাছে থাকবে এরকম একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার হচ্ছে আধার নাম্বার। সিলেক্ট রিলিজিয়ন, এখানে ক্লিক করলে রিলিজন পেয়ে যাচ্ছি আমরা, এখানে দেবো যার যেটা রয়েছে, হিন্দুজম, ইসলাম এগুলো রয়েছে। এবার সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ, এটা একটু দেখে নেবো। তাহলে এখানে এক্স সার্ভিসম্যান বলেছে, ইন সার্ভিস নান। যারা ফ্রেশার্স আবেদন করবে তাদের ক্ষেত্রে নান হবে।
এবং যদি এক্স সার্ভিসম্যান কেউ থাকে তার ক্ষেত্রে এক্স সার্ভিসম্যান, এবং ইন সার্ভিসম্যান টিচার যারা প্রাথমিক শিক্ষকরা যদি কেউ এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে তাদের ক্ষেত্রে ইন সার্ভিস হবে। আচ্ছা, এবার পরের বক্স চলে যাবো। এবার বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসে প্রথমে আছে দেখো সিলেক্ট স্টেট। এখানে সিলেক্ট স্টেট আমরা একদম শেষে আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করব, তারপর তোমার ডিস্ট্রিক্টের নাম দেবে যে ডিস্ট্রিক্ট থেকে, এবং পিন নাম্বার। পিন নাম্বারের পরে রয়েছে দেখো পোস্টাল অ্যাড্রেস। এখানে তোমার পুরো যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে, ভিল, পোস্ট, পিএস, ডিস, পিন নাম্বার, এগুলো দেবে এখানে। তারপর দেওয়ার পরে চলে যাচ্ছে আমরা পরের বক্সে। এখানে রয়েছে একাডেমিক ইনফরমেশন, যেটা বলেছে এইচএস 10+2 আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমতুল্য যেটা কোর্সটা রয়েছে সেখান থেকে তোমরা এখানে ডিটেলস গুলো দেবে। প্রথম হচ্ছে ইনস্টিটিউট নেম, অর্থাৎ যে স্কুল থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই স্কুলের নাম দেবে। সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রথম ল্যাঙ্গুয়েজ যা ছিল সেটা লিখবে, প্রথম ল্যাঙ্গুয়েজ কি ছিল। তারপর বলছে সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে দেবে। সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, প্রথম ল্যাঙ্গুয়েজে কত পেয়েছিলে তার পুরো নাম্বার এখানে দেবে। সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, এবং দ্বিতীয় ভাষায় যত নাম্বার পেয়েছো এখানে দেবে। আচ্ছা, এরপরে রয়েছে স্টেটমেন্ট অফ মার্কস ইন দ্য এইচএস 10+2 or equivalent exam passed by the applicant। আচ্ছা, এখানে এক্সামের নামটা দেবে, কোন পরীক্ষা। তারপরে বলেছে সিলেক্ট বোর্ড কাউন্সিল, যে কোন কাউন্সিল রয়েছে আমাদের, তোমরা যে কাউন্সিলে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা যার যেটা রয়েছে, এটা তোমরা অ্যাডমিটে বা মার্কশিটে পেয়ে যাবে। ইয়ার অফ পাসিং, কোন বছর পাস করেছো। আচ্ছা, তারপর বলছে ফুল মার্কস ইন বেস্ট 5, অর্থাৎ বেস্ট 5 এর নাম্বারটা এখানে দেবে। যে 6টা সাবজেক্টের মধ্যে যে বেস্ট 5 এ যে নাম্বারটা এসছে এখানে দেবে। টোটাল মার্কস অবটেইন ইন বেস্ট 5 এক্সক্লুডিং ইভিএস, ইভিএস বাদে এখানে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের নাম্বার দেবে, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4। তাহলে এটা যে বেস্ট 5 এর নাম্বার। টোটাল মার্কস অবটেইন মানে তুমি মোট কত নাম্বার পেয়েছো, এখানে মোট নাম্বারটা দেবে এবং কত পার্সেন্টেজ হচ্ছে এটা এখানে দেবে। আচ্ছা, এর পরের বক্সে রয়েছে দেখো হায়ার কোয়ালিফিকেশন। যদি তোমার কোনো উচ্চ কোয়ালিফিকেশন থাকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে গ্র্যাজুয়েশন বা অন্য কিছু এখানে দেবে, যদি না থাকে এটা ফাঁকা রেখে দেবে, এখানে দেওয়ার কিছু দরকার নেই। আচ্ছা, এর পরে যেটা রয়েছে অ্যাপ্লাই অন কলেজ ইনস্টিটিউট, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন ডিস্ট্রিক্টের জন্য তুমি দিচ্ছ, তুমি যে ডিস্ট্রিক্টে করতে চাও, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে করতে চাও সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দেবে। সিলেক্ট টাইপ বলেছে, টাইপ গভর্নমেন্ট, প্রাইভেট, যে গভর্নমেন্ট কলেজে করবে না প্রাইভেট কলেজে করবে এটা দেবে। তারপর বলেছে সিলেক্ট ইনস্টিটিউট, তাহলে সেটা দেওয়ার পরে যখন সিলেক্ট ডিস্ট্রিক্ট দেবে, সিলেক্ট টাইপ দেবে, তারপরে এখানে সেখানকার সেই ডিস্ট্রিক্টের যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো চলে আসবে। গভর্নমেন্ট দিলে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো চলে আসবে, প্রাইভেট দিলে প্রাইভেট ইনস্টিটিউটগুলো চলে আসবে, ইনস্টিটিউট মিডিয়ামটা তারপরে এখানে চলে আসবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে আপলোড ডকুমেন্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখে নেবো। এখানে বলেছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 200 KB, অনলি জেপিজি। তাহলে এটা জেপিজি ফরম্যাটে তোমরা মোবাইলে করতে পারো 200 KB। অনেক প্লে স্টোরে গিয়ে দেখবে অনেক অ্যাপ্লিকেশন তোমরা পেয়ে যাবে, সেখান থেকে জেপিজি ফরম্যাটে 200 KBর মধ্যে করে রাখবে। প্রথমে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফটো, অর্থাৎ তোমার ছবিটা এখানে দেবে 200 KBর মধ্যে করে, এখানে চুজ ফাইল করে এখানে ক্লিক করলে তোমার যে ফাইলে রয়েছে সেখান থেকে এটা আপলোড করতে পারবে। তারপরে দেখো রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, তোমার সিগনেচার সই, একটা সাদা কাগজের উপর সই করে সেটাকে ছবি তুলতে পারো, ছবি তুলে 200 KBর মধ্যে নিয়ে সেটাকে আবার আপলোড করবে। তারপরে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট ডিওবি প্রুফ, অর্থাৎ মাধ্যমিকে যে অ্যাডমিট রয়েছে বা সমতুল্য যে পরীক্ষা দিয়েছো তার অ্যাডমিটের এখানে ছবিটা দিতে হবে, আপলোড করতে হবে। এইচএস আর ইকুইভ্যালেন্ট মার্কশিট, উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষা যে মার্কশিট রয়েছে এখানে এটা ঠিক একই রকম, মোবাইলের ছবি তুলে সেটাকে 200 KBর মধ্যে নিয়ে আপলোড করবে। আচ্ছা, কাস্ট, পিএইচ ইন সার্ভিস, যদি তোমরা কাস্ট থাকে ধরো ওবিসি এ, ওবিসি বি বা এসটি এসসি থাকলে সেটা ঠিক একই রকম সার্টিফিকেটটাকে ছবি তুলে 200 KBর মধ্যে নিয়ে আপলোড করতে হবে। এবার যদি এক্স সার্ভিসম্যান কেউ থাকো তাহলে সেটা কিন্তু অনলি পিডিএফ বলে দিয়েছে এখানে, সেটা পিডিএফ এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, যখন এগুলো হয়ে যাবে একবার দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। তারপর ডিক্লারেশন রয়েছে, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশন, এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে সাবমিট করবে। এবার সাবমিট করা হয়ে গেলে দেখবে একটা ওকে বাটন আসবে। যখন সাবমিট করা হবে, সাবমিট করার পরে একটা ওকে বাটন আসবে এবং সেই ওকে বাটনে ক্লিক করবে। তারপর যখন ওকে বাটনে ক্লিক করবে দেখবে একটা অ্যাপ্লিকেশন আইডি দেবে,
এই আইডিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে তোমরা নোট করে রাখবে। এই আইডিটাকে অবশ্যই নোট করে রাখতে হবে পরবর্তী কাজের জন্য। ঠিক আছে, সাবমিট হয়ে গেল। এবার সাবমিট হওয়ার পরে আমরা আবার আগে চলে আসবো, আগের ওয়েবসাইটে চলে আসবে, আগের পেজটাতে। তারপর দেখবে এখানে পে নাও রয়েছে। যখন তুমি অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাচ্ছ, এটা এক্ষুনি করতে পারো বা পরে এটাকে ফিচটা দিতে পারো। সেটা অবশ্যই যেটা আমাদের লাস্ট ডেট রয়েছে তার মধ্যে দিতে হবে। তাহলে যখনই দেবে অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই পে নাওতে ক্লিক করবে। পে নাওতে ক্লিক করলে দেখবে আমাদের একটা নতুন পেজ চলে আসবে, সার্চ অ্যাপ্লিকেশন আইডি। তাহলে যেটা বললাম, যে অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা পাবে সেটা এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে। এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন আইডিটা আসছে, দেখো নিচে দেবো। অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে এখানে একটা ভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে ফাইন্ডে ক্লিক করব। এবার ফাইন্ডে ক্লিক করার পরে দেখবে এখানে আরেকটা নতুন পেজ চলে আসছে, সিরিয়াল নাম্বার, তোমার এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে, ইনস্টিটিউট, ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে তার নাম আসবে, ইনস্টিটিউট নেম তার নাম আসবে, পেয়েবল অ্যামাউন্ট, তারপরে এখান থেকে তোমরা পে করবে। পে করার পরে এখানে প্রিন্ট আউট বের করে নেবে। আচ্ছা, এইভাবে তোমরা নিজের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। এবং যদি কোনো সমস্যায় পড়ো তোমরা অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে আমরা তোমাদের সলিউশনটা বলে দেবো কিভাবে করা যাবে যদি কোনো সমস্যায় পড়ো। এবং আমরা এখানে আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাও, আমরা তোমাদেরকে সাহায্য করব। তোমরা জানাও যদি কোনো সমস্যা থাকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো ও শেয়ার করো।